আমরা এই শবে বরাতের রাতে আমরা কি ধরনের ইবাদত বন্দেগী করতে পারি। শবে বরাত নিয়ে যেমনি ভাবে ছাড়াছাড়ি রয়েছে, ঠিক তেমনি ভাবে শবে বরাতে অতিরিক্ত বাড়াবাড়িও আমাদের সমাজে রয়েছে। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা পবিত্র শাবান মাসে অবস্থান করছি। এ মাসে অধিকতর নফল রোজা রাখা এবং অন্যান্য ইবাদত বন্দেগীর ফজিলত হাদিসে এসছে। বিশেষভাবে এ মাসের মধ্য রজনী অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতের ইবাদত বন্দেগীর অত্যাধিক ফজিলত বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ এবং সুনানে ইবনে মাজায় হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। মহান স্রষ্টা এ রাতে তার সৃষ্টিদের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা দেন। তবে যে নাকি আল্লাহর সাথে শিরিক করে, কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, মুশরিককে আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করেন না। এমনিভাবে এ রাতে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমার মাঝে হিংসা আছে কিনা সেটা মাপার যন্ত্র হচ্ছে অন্যের ভালো দেখে আমার মাঝে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে অবশ্যই আমার মাঝে হিংসা বিদ্বেষ রয়েছে। আল্লাহ তাআলা বান্দার আমলে সন্তুষ্ট হয়ে একটি ভালো জিনিস বান্দাকে দিলেন, আর সেটা দেখে আমি আপনি হিংসা করলাম, এটা কেমন যেন আল্লাহর দানের প্রতি আমাদের আবদার করা হলো, অসন্তুষ্টি প্রকাশ করা হলো। কাজেই আল্লাহর সাথে পাল্লা দিলে তো গোল্লায় যেতেই হবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা আগুন যেমনি ভাবে লাকড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়, হিংসাটাও মানুষের সকল নেক কাজকে বরবাদ করে দেয়। কাজেই এ রাতে মুশরিক এবং হিংসুককে মহান রব্বুল আলামিন ক্ষমা করেন না। অপর হাদিসের মধ্যে আসছে, যে পুরুষ তার পোশাক তার টাকনুর নিচে পড়ে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অপর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মদ পান করে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অপর হাদিসের মধ্যে আসছে, যে নাকি পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তানকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অপর এক হাদিসের মধ্যে আসছে, কতিউর রহিম, শরীয়তের ন্যায়সঙ্গত কোনো শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দর্শক, আমরা জানলাম যে মহান রব্বুল আলামিন এ রাতে সকলকে ক্ষমা করে দিলেও হিংসুক মুশরিক এভাবে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, শবে বরাতের দ্বিতীয় হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যখন শবে বরাতের 14তম তারিখে রজনী চলে আসে তখন তোমরা রাত জেগে ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলায় রোজা আদায় করো। দর্শক, এমনিভাবে বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত হওয়া শবে বরাতের তৃতীয় হাদিসটির প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদার সাথে লম্বা নামাজ আদায় করতে লাগলেন। এত লম্বা নামাজ আদায় করতে লাগলেন যে আমি আশঙ্কা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছেন কিনা। অতঃপর আমি রাসূলের বৃদ্ধা আঙ্গুলি ধরে একটু লাড়াচাড়া দিলাম, আমি টের পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। রাসূল নামাজ শেষ করে আয়েশাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রজনীটা কিসের রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। অতঃপর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাতটি হচ্ছে শাবান মাসের 14তম তারিখের রাত। এ রাতে মহান রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আকাশে চলে আসেন এবং আল্লাহ তাআলা সকলকে ক্ষমার ঘোষণা দেন। আল্লাহ তাআলা বান্দাকে ফজর পর্যন্ত ডাকতে থাকে, আছে কি কোনো অসুস্থ ব্যক্তি যাকে আমি সুস্থতা দান করব, আছে কি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যার ঋণ আমি পরিশোধ করব, আছে কি কোনো ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করে দিব, আছে কি কোনো রিজিক প্রত্যাশী যাকে আমি রিজিক দান করব। এভাবে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে মহান রব্বুল আলামিন এ রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ফজর পর্যন্ত বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। দর্শক, অগাত্তা প্রতীয়মান হলো যে শবে বরাতটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে এখানে একটা গ্রুপের ভাইয়েরা শবে বরাত নিয়ে অতিরিক্ত ছাড়াছাড়ি করতে গিয়ে আমরা বলি যে শবে বরাত তো কোরআন হাদিসের কোথাও এমন কোনো শব্দ নেই। তাদেরকে আমরা পাল্টা প্রশ্ন করব যে আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজ কোরআন হাদিসের কোথায় উল্লেখ আছে? কোথাও নামাজ উল্লেখ নেই, সব জায়গায় সলাত সলাত উল্লেখ রয়েছে। সব এটা ফার্সি একটি ওয়ার্ড যার মিনিং হচ্ছে রজনী। বারাত এর অর্থ হচ্ছে মুক্তি। এ রাতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন, এজন্য অনেকেই ফার্সি ভাষায় শবে বরাত বলে থাকে। তবে হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আরে ভাই, আপনি শবে বরাত বলেন বা হাদিসের ভাষা লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, সেটা আপনার অভিপ্রায়, কিন্তু এটা নিয়ে ভাই ঝগড়া করা একটা নবী প্রেমিকের পরিচয় হতে পারে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আমাদেরকে জানিয়ে গিয়েছেন, আমার যে উম্মত ঝগড়াকে ছেড়ে দিবে আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে অত্যন্ত এক্সেলেন্ট একটি ঘর তার জন্য বরাদ্দ করে রেখেছি। কাজেই যে শবে বরাত বলছে সেটা তার ইচ্ছা, যে আপনার লাইলাতুন নিসফি মিন শাবান বলছে সেটা যার যার ইচ্ছা। এটা তো হাদিস দ্বারা প্রমাণিত যে শবে বরাত ইসলামে রয়েছে। তবে দোস্ত, এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি, শবে বরাত নিয়ে যেমনিভাবে ছাড়াছাড়ি রয়েছে ঠিক তেমনিভাবে শবে বরাতে অতিরিক্ত বাড়াবাড়িও আমাদের সমাজে রয়েছে। যেমন ধরুন, এ রাতটিকে অনেকেই ভাগ্য নির্ধারণের রাত বলে আমরা ভুল ভেবে থাকি। আমরা যদি কোরআনের সূরা দুখানের প্রারম্ভিক আয়াতগুলো দেখি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আল্লাহ তাআলা কোরআন নাজিলের রাতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করে থাকেন। এমনিভাবে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে যারা এরাতে গোসল করাকে ইবাদত মনে করে। এমনকি কিছু কিছু গ্রন্থের মধ্যে এমনও রয়েছে যে বানানো গ্রন্থ, মানুষের লেখা বানাওয়াট গ্রন্থ, যে এরাতে যারা গোসল করবে মাথা থেকে পানি যে টপকিয়ে পড়বে, প্রতি ফোঁটা পানির বিনিময়ে সওয়াব দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এমন কোনো জাল হাদিসও নেই। শবে বরাত নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আমাদের সমাজে অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে রাতে আমরা হালুয়া রুটি বানানোকে ইবাদত মনে করি। প্রতিবেশী বিভিন্ন বাড়িতে না দিলে আমরা মনে করি যে শবে বরাতের নামাজ হবে না। এটা সম্পূর্ণ বেদাত এবং গুনাহের কাজ যে রাতে হালুয়া রুটি বানাতেই হবে। দর্শক, তবে এখানে আরেকটি কথা আমরা বলতে চাচ্ছি, কেউ যদি সওয়াবের আশা ছাড়া, ইবাদত বন্দেগীর আশা ছাড়া অন্য দিন বানায় রুটি, যে রাতে ইবাদত বন্দেগী করবে, চা নাস্তা রুটি খাবে, সেজন্য হালুয়া রুটি যদি বানায় তাহলে কোনো গুনাহ হবে না। তবে ইবাদত আর সওয়াবের প্রত্যাশায় যদি হালুয়া রুটি বানানো হয় তাহলে এটা অবশ্যই বেদাত এবং গর্হিত গুনাহের কাজ হবে। দর্শক, আপনারা জানতে পারলেন যে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটি আমাদের সমাজের মধ্যে রয়েছে। এবার আসুন, এ রাতে আমরা এই শবে বরাতের রাতে আমরা কি ধরনের ইবাদত বন্দেগী করতে পারি। দর্শক, এ রাতে আমরা অধিক পরিমাণের তাহাজ্জুদ নফল নামাজের পাবন্দি করব। আমরা 2 রাকাত করে রাতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করতে পারি,
কোরআন রিসাইট করতে পারি। এমনিভাবে বিশেষ করে আমি বলবো এ রাতে আমরা আমাদের কাজা নামাজগুলো আদায় করতে পারি। প্রশ্ন করবেন শবে বরাতের রাতে আমরা কিভাবে কাজা নামাজ আদায় করব? জীবনে তো অনেক নামাজ ছুটে গিয়েছে। আমি সহজ পদ্ধতি বাতলিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি শবে বরাতের রজনীতে জেগে আপনি বলবেন, ওগো আল্লাহ, আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামাজটি ছুটে গিয়েছিল সেই ফজরের 2 রাকাত নামাজ আদায় করতেছি। এখানে বলে রাখা ভালো যে কাজা নামাজের সুন্নাতের কোনো আদায় করতে হয় না, ফরজটা আদায় করতে হয়। এভাবে আপনি বলবেন, ওগো আল্লাহ, আমার জীবনের সর্বপ্রথম জোহর, আসর, মাগরিব, এভাবে ঈশা, এভাবে দ্বিতীয় দিনের যে কাজা নামাজ আপনি এভাবেই আদায় করবেন যে ফজর জোহর ছুটে গিয়েছিল জীবনের দ্বিতীয় দিন। এভাবে আপনি কাজা নামাজ এই শবে বরাতে আপনি পড়তে পারেন। দর্শক, আমরা অনেক আলোচনা করেই জানলাম যে এ রাতে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি এবং এ রাতের ইবাদত বন্দেগী আমাদেরকে খুব ভালো করে আমল করতে হবে। দেখুন, এ রাতকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আমাদের প্রয়োজন নেই। শবে বরাত নিয়ে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি মধ্যবর্তী স্থান হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার স্থান। এই শবে বরাতের রাতে যদি কেউ ইবাদত বন্দেগী না করে, রাতে ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমিয়ে পড়ে, অর্ধেক রজনী ইবাদতের সওয়াব তার আমল নামায় রাইট করা হবে। এবং সে যদি ফজরে হাজিরি দেয়, সারা রাত জেগে ইবাদত বন্দেগীর সওয়াব সে লাভ করবে। কাজেই শবে বরাতের নামাজ আদায় করতে গিয়ে, নফল নামাজ পড়তে গিয়ে যাতে আমাদের ফজরের নামাজ ছুটে না যায়, কেউ যদি এ রাতে নামাজ নাও পড়ে, নফল নামাজ, ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে ইবাদত বন্দেগী সারা রাতের সওয়াব পেল। কাজেই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি আমরা ছেড়ে দিয়ে মধ্যবর্তী স্থানে অবস্থান করব। এটা তো অবশ্যই সত্য যে এ রাত সম্পর্কে, ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। এ রাতে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমরা অবশ্যই এ রাতে জেগে ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলার কাছে আমরা প্রেয়ার করছি যে আল্লাহ তাআলা এ রাতে যাদেরকে ক্ষমা করে দেবেন সেই সকল ক্ষমাশীলদের কাতারে আমাকে আপনাকে শামিল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। মুমিনের হৃদে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত।